এই কোলাহল ভরা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি জানেন? আমাদের স্মার্টফোন, আমাদের কানেকশন, আমাদের অর্থ? না, সবচেয়ে শক্তিশালী অথচ সবচেয়ে অবহেলিত অস্ত্রটির নাম হল নীরবতা, চুপ থাকার ক্ষমতা। একবার ভাবুন তো, শেষ কবে আপনি নিজের কোনো বড় পরিকল্পনা বা স্বপ্নের কথা কাউকে না বলে নিজের ভেতরে রেখেছিলেন? আমরা এমন এক যুগে বাস করি যেখানে কোনো কাজ শুরু করার আগেই তার ঘোষণা দিয়ে দিই, সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিই, বন্ধুদের আড্ডায় বড় বড় কথা বলি, সবার কাছ থেকে বাহবা, উৎসাহ আর বৈধতা খুঁজি। আমাদের গল্পের নায়ক আকাশের গল্পটাও ঠিক এমনই ছিল। আকাশ অসম্ভব প্রতিভাবান আর উদ্যমী এক তরুণ। তার মাথায় ছিল দারুণ এক অ্যাপ তৈরির পরিকল্পনা, যা মানুষের শেখার পদ্ধতিকে বদলে দেবে। যেই ভাবা সেই কাজ। আকাশ তার এই স্বপ্নের কথা সবাইকে জানিয়ে দিল। বন্ধু, পরিবার, এমনকি সোশ্যাল মিডিয়াতেও সে তার যাত্রার প্রতিটি পদক্ষেপ শেয়ার করতে শুরু করল। প্রথমে সবাই খুব প্রশংসা করল, ওয়াও, দারুণ আইডিয়া, তুই পারবি, এগিয়ে যা। এই ধরনের কথায় আকাশ আরও উজ্জীবিত হল। কিন্তু কিছুদিন যেতেই পরিস্থিতি বদলাতে শুরু করল। যে বন্ধুরা প্রশংসা করেছিল তারাই এখন প্রতিদিন কাজের অগ্রগতি জানতে চায়। কেউ কেউ আবার না চাইতেই উপদেশ দিতে শুরু করে, এটা এভাবে না করে ওভাবে কর, আমার মনে হয় এই ফিচারটা ভালো হবে না। কিছু কাছের মানুষ আবার তার স্বপ্নটাকে নিয়ে হাসাহাসিও করতে শুরু করে। তাদের চোখে মুখে একটা অদৃশ্য প্রশ্ন, এত বড় স্বপ্ন, তুই পারবি তো? প্রশংসার শব্দগুলো ধীরে ধীরে সন্দেহের কোলাহলে পরিণত হলো। অন্যের মতামত, অন্যের প্রত্যাশা আর অন্যের বিচার, এই সব কিছু মিলে আকাশের মনের ভেতর একটা ঝড় বইয়ে দিল। যে কাজে তার পুরো মনোযোগ দেওয়ার কথা ছিল, সেই কাজ থেকে তার মন উঠে যেতে লাগল। তার সৃষ্টিশীলতা যেন এই বাইরের কোলাহলে দমবন্ধ হয়ে আসছিল। যে স্বপ্নটা একদিন তার কাছে সবচেয়ে আপন ছিল, সেটাই আজ তার সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। আকাশ বুঝতে পারছিল সে পথ হারিয়ে ফেলছে, কিন্তু কিভাবে এই গোলকধাঁধা থেকে বের হবে তা সে জানত না। আকাশের পৃথিবীটা ছোট হতে শুরু করল। যে কাজটা একসময় তার কাছে আনন্দের ছিল, সেটাই এখন এক মানসিক অত্যাচার। সে যখনই ল্যাপটপ নিয়ে বসত, তার মাথায় নিজের আইডিয়ার চেয়ে বেশি ঘুরপাক খেত অন্যের বলা কথাগুলো। আমার ওই বন্ধু বলেছিল অ্যাপের রংটা বদলাতে, আমার এক আত্মীয় বলেছিল এই ফিচারটা অদরকারি। তার নিজের সৃজনশীলতা আর আত্মবিশ্বাস যেন এই সমালোচনার নিচে চাপা পড়ে গিয়েছিল। সে তার নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা হারিয়ে ফেলেছিল। তার অ্যাপটা একটা জগা খিচুড়ি হয়ে গেল। এটা আর আকাশের স্বপ্ন ছিল না, এটা ছিল 10 জনের 10টা মতামতের একটা মিশ্রণ, যার কোনো আত্মা ছিল না। একদিন রাতে চূড়ান্ত হতাশার মুহূর্তে আকাশ তার ল্যাপটপটা বন্ধ করে দিল। তার মনে হলো, আমি পারবো না, আমার দ্বারা এটা হবে না। যে স্বপ্নটা তাকে রাতের পর রাত জাগিয়ে রাখত, সেই স্বপ্নটাই তাকে আজ ক্লান্ত করে, পরাজিত করে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। বাইরের কোলাহল তার ভেতরের শক্তিকে পুরোপুরি শুষে নিয়েছিল। আর ঠিক সেই আত্মসমর্পণের মুহূর্তে তার ভেতরে কিছু একটা ঘটল। এক গভীর ক্লান্তি থেকে জন্ম নিল এক অদ্ভুত উপলব্ধি। সে ভাবল, সমস্যাটা কোথায়? আমার পরিকল্পনায়, আমার দক্ষতায়, নাকি অন্য কিছু? হঠাৎ করেই আকাশ সবার সাথে মেলামেশা বন্ধ করে দিল। ফোনটা সাইলেন্ট করে ড্রয়ারে রেখে দিল। সোশ্যাল মিডিয়া থেকে লগ আউট করল। সে নিজেকে বাইরের পৃথিবী থেকে একরকম বিচ্ছিন্ন করে ফেলল। সে সিদ্ধান্ত নিল, এখন থেকে এই প্রজেক্টের কথা সে আর কাউকেই বলবে না, একটা শব্দও না। প্রথম কয়েকটা দিন খুব কঠিন ছিল। চারপাশের নীরবতা তাকে অস্বস্তিতে ফেলছিল, কিন্তু ধীরে ধীরে সেই নীরবতাই তার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠল। বাইরের গোলমাল যখন থেমে গেল, আকাশ প্রথমবারের মতো তার ভেতরের কণ্ঠটা আবার শুনতে পেল। সেই কণ্ঠ যা তাকে এই স্বপ্নটা দেখিয়েছিল। সেদিন সে তার পুরনো ডায়েরিটা খুলল, যেখানে সে প্রথম তার আইডিয়াটা লিখে রেখেছিল। প্রতিটি পাতা উল্টানোর সাথে সাথে তার মনে পড়ছিল কেন সেই কাজটা শুরু করেছিল। তার সেই আসল উদ্দেশ্য, সেই প্রথম দিনের আবেগ। এই উপলব্ধিটা আকাশের জন্য ছিল এক নতুন জন্ম। সে তার অ্যাপের সব জগাখিচুড়ি মুছে ফেলল, ফিরে গেল তার মূল পরিকল্পনায়। এবার সে কাজ করছিল সবাইকে দেখানোর জন্য নয়, সে কাজ করছিল নিজের জন্য। নীরবে, একাগ্রচিত্তে সে তার স্বপ্নের বীজটাকে যত্ন করতে শুরু করল। প্রতিটি কোডিং লাইন, প্রতিটি ডিজাইন ছিল তার নিজের, তার ভেতরের সৃজনসত্তার প্রতিচ্ছবি।
সে আর বাইরের কোলাহলে কান দিচ্ছিল না, কারণ সে তার ভেতরের সুর খুঁজে পেয়েছিল। 6 মাস কেটে গেল। এই 6 মাসে আকাশকে কেউ প্রশ্ন করেনি, তার কাজের অগ্রগতি জানতে চায়নি, তাকে নিয়ে কেউ হাসাহাসিও করেনি, কারণ কেউ জানতই না সে কি করছে। এই নীরবতার দুর্গে বসে সে তার জীবনের সেরা কাজটা তৈরি করছিল। তার সমস্ত শক্তি, সমস্ত মনোযোগ এক বিন্দুতে মিলিত হয়েছিল। যেদিন অ্যাপটা তৈরি হয়ে গেল, সেদিন আকাশ কোনো ঘোষণা দিল না। সে নীরবে অ্যাপটি প্লে স্টোরে আপলোড করল। কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট নয়, কোনো পার্টির আয়োজন নয়, শুধু নিজের কাজকে পৃথিবীর সামনে তুলে ধরা। প্রথমে কিছুই হলো না, কিন্তু ভালো জিনিস তার পথ নিজেই খুঁজে নেয়। একজন ব্যবহারকারী অ্যাপটি খুঁজে পেল, তার ভালো লাগলো। সে তার বন্ধুকে বলল, সেই বন্ধু বলল আরও 10 জনকে। মুখে মুখে এক কান থেকে আরেক কানে ছড়িয়ে পড়তে লাগলো আকাশের অ্যাপের কথা। মানুষ তার কাজের প্রশংসা করছিল, কারণ অ্যাপটি সত্যিই অসাধারণ ছিল। এটি কোনো 10 জনের মতামতের জগা খিচুড়ি ছিল না, এটি ছিল একজনের গভীর মনোযোগ আর ভালোবাসার ফল। কয়েক মাসের মধ্যে আকাশের অ্যাপটি হাজার হাজার ডাউনলোড ছাড়িয়ে গেল। যে বন্ধুরা একদিন তাকে নিয়ে সন্দেহ করেছিল, তারাই অবাক হয়ে মেসেজ পাঠাতে লাগলো, এটা কি তোর অ্যাপ? অবিশ্বাস্য! আকাশ শুধু একটা মৃদু হাসি দিল। তার আর কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন ছিল না, তার কাজই তার হয়ে কথা বলছিল। সে শিখে গিয়েছিল গর্জন করার চেয়ে বর্ষণ করা অনেক বেশি শক্তিশালী। আমাদের সবার জীবনেই একজন আকাশ লুকিয়ে আছে। আমাদের সবার ভেতরেই আছে অসাধারণ কিছু করার স্বপ্ন, কিন্তু আমরা প্রায়ই সেই স্বপ্নটাকে বাইরের কোলাহলে হারিয়ে ফেলি। আমরা প্রশংসার জন্য এত বেশি ক্ষুধার্ত থাকি যে নিজের ভেতরের কণ্ঠটা শুনতেই ভুলে যাই। মনে রাখবেন, আপনার স্বপ্ন আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। এটাকে সবার সামনে এনে সস্তা করবেন না। নীরবে কাজ করুন, নিজের সমস্ত শক্তি দিয়ে আপনার সেই বীজটাকে যত্ন করুন। যখন সঠিক সময় আসবে, যখন আপনার কাজ ফলে ফুলে ভরে উঠবে, তখন পৃথিবী নিজেই আপনার গল্প জানতে চাইবে। আপনাকে চিৎকার করে কিচ্ছু বলতে হবে না। আপনার সফলতা এতটাই সশব্দ হবে যে তা সবার কান পর্যন্ত পৌঁছে যাবে। তাই আজ থেকে আপনার সবচেয়ে বড় স্বপ্নটাকে নিজের ভেতরে লুকিয়ে রাখুন, চুপ থাকুন, আর আপনার কাজকে কথা বলতে দিন, কারণ নীরবতার চেয়ে শক্তিশালী কোনো শব্দ নেই।